আর 5 থেকে 6 দিন সময় আছে ঈদের। তো এই মুহূর্তে অর্থাৎ শেষ পর্যায়ে এসে কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা দেখা যায় আন্দোলন করে। এটা নতুন কোনো বিষয় না, এটা প্রতিটা বছর প্রত্যেকটা ঈদেই এইরকম একটা বিষয় দেখা যায়। তারা আন্দোলন করার একটাই কারণ যে তাদেরকে 1 মাস 2 মাসের কোনো বেতন দেওয়া হইতেছে না, তারা বেতন পাইতেছে না। সেই কারণে তাদের ফ্যামিলির যে ঈদের কেনাকাটা বা ঈদের যে একটা জিনিসপাতি বা খাবারের কোনো জিনিসপাতি এগুলো কিন্তু তারা কিনতে পারতেছে না। তারা রাস্তায় আন্দোলন করছে, তারা কান্নাকাটি করতেছে শুধুমাত্র তাদের টাকার জন্য। এখন আমার কথা হচ্ছে যে গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে আমার কথা হইতেছে যে আপনাদের টাকা তো তারা চাইতেছে না, তারা রাত দিন 24 ঘন্টা কাজ করে নিজের শরীরের ঘাম মাটিতে ফেলে কাজ করছে, সেই পরিশ্রমের টাকা তারা চাইতেছে। সেই টাকাটা আপনি দিয়ে দেন, আপনারা দিয়ে দেন। অথচ আপনারা তো এই ঈদের আগে মানে এই এখন বর্তমানে প্ল্যান করতেছেন কোন দেশে যাবেন, কোন দেশে ঘুরতে যাবেন, কি করবেন না করবেন সব কিছু প্ল্যান করতেছেন। তাহলে তাদের টাকাটা দিতে আপনাদের সমস্যা কি? আপনাদের এইটা কেন মাথায় ঢোকে না যে তারা তো পরিশ্রম করছে, তারা কষ্ট করছে, আপনার ফ্যাক্টরিটাকে সচল রাখছে, তাহলে আপনি কেন তাদেরকে টাকা দিবেন না? আপনার কেন তাদেরকে টাকা দিতে আপনার কষ্ট হবে, আপনার কাছে কেন টাকা থাকবে না? তাহলে আপনি কেন ফ্যাক্টরি চালাইতেছেন? আপনি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকেন, আপনার ফ্যাক্টরি চালানোর দরকার নাই।